আমার কলিজার ভাইয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হলো, কি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সূরা দিয়েছে দুইটা। জোরে বলেন কয়টা? নাস, ফালাক। নাস, এই নাস ফালাকের আমলটা আমরা বুঝি না। প্রত্যেক নামাজের পরে এই সূরা দুইটা পড়বেন। আমাদের দেশে অনেকে শুধু মাগরিব আর ফজরের পরে পড়েন না, প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস এবং সূরা ফালাক পড়তেন। ওইটা আরেক হাদিস, আয়াতুল কুরসি আরেক হাদিস। আমরা তো আলোচনা করতেছি নাস নিয়ে। কোন সূরা থেকে কথা বলতেছি? আচ্ছা, তাইলে এখন ভিতরে একটু ঢুকি, আমাদের যাওয়ার দরকার। তাহলে বোঝা গেল কোরআনে আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা আছে না নাই? আছে। আপনার মেয়েকে মনে হইতেছে আপনার কেউ তাবিজ করছে অথবা টোনা করছে, জাদু করছে, কারো কাছে দৌড়াদৌড়ির দরকার নাই। আপনি সূরা নাস পড়বেন, ফালাক পড়বেন, তাকে সকালে বিকালে ফু দিবেন, আপনি নিজে পড়বেন, আপনার বাচ্চাদেরকে পড়াবেন, আপনাদেরকে শাফা দিবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে, আল্লাহ রাসূল কথা মনে রাখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে আসছে আঙ্গুলের মধ্যে সুতা বাঁধে। কি বাঁধে? সুতা বাঁধা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে পড়ছেন কালো জাদুর প্রভাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দুইজন ফেরেশতা নাযিল করছে। কয়জন? একসাথে দুইজন। রাসূল শুয়ে আছে এখানে, দুই ফেরেশতা দাঁড়াইছে এখানে। আয়েশা রাসূলকে দেখেন কিভাবে বুঝাচ্ছে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুয়ে থাকে, মনমরা হয়ে থাকে, কারণ কি? ওনার কি সমস্যা? এবার ওই ফেরেশতা জবাব দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। কথাটা কেন বললাম? চিন্তা করেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইহুদিরা জাদু করতে পারে, তাহলে আমাদেরকে পারবে না? পারবে। আমাদেরকে পারবে না? পারবে। এই পৃথিবীর মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে ইহুদিরা। তবে পেরেশান হয়ে না, ওই ওয়াজ আজকে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, আমার একজন উম্মত জীবিত থাকতে পৃথিবীতে ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। কয়জন উম্মত? একজন। আর আমরা হাজার হাজার এখনো আছি না নাই? আছি। চিল্লায়ে বলো আছি না নাই? আছে। ফেরেশতা বলতেছে ওনাকে জাদু করা হয়েছে। এবার আগের ফেরেশতা বলতেছে এই জাদুর কি কোনো ওষুধ নাই? কয় হ্যাঁ ওষুধ আছে। কি? কয় সূরা নাস আর সূরা ফালাক। এবার রাসূলকে শোনায় শোনায় পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দেশের যুবকেরা প্রেমিকারে পাওয়ার লাগা কবিরাজের দ্বারে দ্বারে ঘুরে, হুজুর তাবিজ দেন, প্রেমিকায় কথা শুনে না, এমন যুবক মুরাদ না গণ আছে। কথা বুঝেন না? কার কাছে যায়? ওই যুবকরা, তোরে জিজ্ঞেস করি, কবিরাজের যদি এমন ক্ষমতা থাকতো, কবিরাজের যদি এমন ক্ষমতা থাকতো তার তাবিজ দিয়ে যে কোনো মায়াকে বশ কইরা বিয়ে করা যায়, তাহলে কবিরাজে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকাটা বিয়ে করতো। আসতে ঠিক কইলেন? কথা ঠিক না? তো তোরে দিব কিন্তু হেতে দিয়ে বিয়ে করতো। হেতে কত টিহা নষ্ট করছে, প্রাইভেট ফইরা টিহা, প্রাইভেট ফরায়া টাকা কামায়, হেডা কবিরাজ রে দেয়, কয় বান্ধবী আইনা দিব, গোলাপ ফুল ফু দিছে তারে। কি দিছে? এক ইমামের বিরুদ্ধে আমার কাছে বিচার হয়েছে, মানে ইমাম রে ঘুষি দিয়ে আরেকতে নাক ফাটাই লাইছে। এখন ইমামে কয় তার বিচার করতে, কয় হুজুরের বিচার আগে হবে। আমি বিচার করতে গেছি, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম ঘটনা কি? যুবক কয় হুজুর আমি অমুক মায়েরে পছন্দ করি। হুজুরের কানে কানে কইছি, হুজুর অমুকরে আমার ভাল লাগে, আমি তারে সারা বাসমুরা এটা তাবিজ দেন। হুজুরে কইছে 1001 টাকা লাগবে। যারা কবিরাজি করে চালাক আছে, 1001 টাকা নাইলে 101 টাকা, এটা বাটপারি অঙ্ক। এটা কি কথা বলবো? এখন কয় হুজুর দিছি 1001 টাকা। কয় 3 মাস হয়েছে কোনো রেজাল্ট পাই না, ভাই আমার কথাই শুনে না। কয় হুজুর এইবার হুজুরে বলতেছে আরো 1001 টাকা লাগবো। কয় দিছি আরো 1001 টাকা।
কয়বারও কাজ হয় নাই। আমারে খালি গুড়ায়, আজকে হবে কালকে হবে, এর লাগে জিদ্দে ঘুষি দিছি, আমার সহ্য হয় না। কেন বললাম? হাসার জন্য বলি নাই। আমাদের দেশের কোন মুরব্বী মহিলা পুত্রবধূদের সাথে কথায় কথায় মাঝে মধ্যে কথায় কাটাকাটি হয় না? স্বাভাবিক ব্যাপার, এটা ঝগড়াঝাটি স্বাভাবিক ব্যাপার। মানুষ একসাথে থাকলে ঝগড়া হয়। কয়দিন পরে শরীরটা ভালো লাগে না, প্রেশারটা নাইমা রয়েছে, ডাক্তারের কাছে না যায় কবিরাজের কাছে গেছে। এবার কবিরাজের সব কিছু শূন্য টিন্না কয়, আপনার ফুতের বউ আপনার তাবিজ করছে। কয় কল্ল করতে পারে, হই নিজে বালা মানু না। কথা বুঝেন নাই? শাশুড়িরে কইছে আমনের পুত্রবধূ আপনারে, আর শাশুড়ি কিন্তু এটা বিশ্বাস করছে, কয় তাই বহুত খারাপ, কয় ফতে ফতে ঘুরে ওইতেও পারে। এবার কয়দিন পরে বউ অসুস্থ হয়েছে, আবার গেছে এই কবিরাজের কাছে, জানে না শাশুড়ি যে গেছিল। এবার যাওয়ার পরে কয় আমার শাশুড়িটা কিন্তু ভালো নাই, এই ঘটনা আমার শরীরটা কয়দিন খেলে জ্বালা 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 করে। এবার কবিরাজে কয় আপনার শাশুড়ি আপনার তাবিজ করছে। আসলে মা গো, তোমার শাশুড়ি তোমাকে তাবিজ করে নাই, ও বোনেরা তোমার পুত্রবধূ তোমারে তাবিজ করে নাই, বরং কবিরাজে তোম করে লাগাই দিয়া মাঝখান থেকে মাল খায়। কথা কন না কেন? কি খায়? মাল খায়, মাল। এ মালের কাছে যাওয়ার দরকার নাই। আপনি নিজে বিসমিল্লাহ পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা পালাক পড়বেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া দিয়া নিজের শরীরে ফু দিয়া দিয়া আমল করতে থাকেন। যত বড় রোগ আসুক না কেন, ঈমান যদি মজবুত হয়, শাফা দিবেন কে? বুখারীতে একটা মজার হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন। তো একজন সাহাবা এক জায়গায় সফরে গেছে, যাওয়ার পরে ওই এলাকার মুরব্বী সর্দারের সাপে কামড় দিছে। কি কামড় দিছে? তো সর্দার তো বাঁচাইতে হবে, দৌড়াদৌড়ি লাগছে, লাইকে ওই যে সাহাবারে রাস্তাত পাইছে, হেরে দৌড়ে লয়ে গেছে। মনে করছে ওজা, কি মনে করছে? যাই হোক, আমাদের সর্দার সাপে কামড় দিছে, চিকিৎসা দাও। সাহাবা মনে মনে আমি তো ডাক্তার না। এবার সাহাবা বলতেছেন আল্লাহ রাসূল আমাকে বলেছেন সূরা ফাতিহা হলো কোরআনের শাফা। মুমিন যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহ তার অসুস্থতা ভালো করে দেয়। এবার সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই। এবার সর্দার ভালো হইয়া সাহাবারে একটা দুইটা নয় 30টা ছাগল দিছে। কয়টা? 30টা। আমরার হুজুররা পানি পড়া দিলে 10 টাকা পায়, আর সাহাবা 1400 বছর আগে পাইছে 30 ছাগল। আবার মনে মনে কয় না মোল্লা ভাই বোধ পানি ফুদিয়া টেহা নিব, আমার অভ্যাসই নেই। কিন্তু কথাটা আগে শুনেন, কয়টা ছাগল পাইছে? তবে ছাগলগুলোর মধ্যে কিছু ছিল বেটা, কিছু ছিল বেডি, কিছু আছিল দুধওয়ালা, কিছু আছিল বাচ্চাওয়ালা, কিছু আছিল প্রেগনেন্ট, মানে বাচ্চা আছে পেটে। সবগুলা নিয়ে মদিনার সামনে রাখছে মসজিদে নববীর। সাহাবারা যে কত সহজ সরল ছিল, যখন দেখছে অনেকগুলো ছাগল আবার দুধ টুধ দেখা যায়, কয়েকজন সাহাবা বাটি টাটি লইয়া দৌড়াইতেছে দুধ দোয়া খাইব। কি দোয়া খাইব? আরেক সাহাবা কয় এডি তো ফু দিয়ে আনছে, এই ছাগলের দুধ খাওয়া গোস্ত খাওয়া জায়েজ হবে নি, কয় ফতুয়া জানতে হবে রাসূলুল্লাহর কাছে। এবার রাসূলের দরবারে যায় জিজ্ঞেস করতেছে হুজুর আপনার অমুক সাহাবা পানি পড়া দিয়া ফু দিয়া 30টা ছাগল পাইছে, এই ছাগলের দুধ খাওয়া মাংস খাওয়া যাবে কিনা? আল্লাহ নবী বললেন প্রত্যেকটা ছাগল ভাগ করে করে সাহাবাদেরকে দিয়ে দাও, আর আমাকেও একটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলছে একা নিও না, সবারই কি করো। আমার দেশের কোন কবিরাজেরা কোন হুজুরেরা পানিতে ফু দিয়া টাকা দিলে আম করে এক বেলা জিলাপিও খাওয়ায় না। হুজুররা যে কত চালাক। অন্যের বাপ মা মরলে 3 দিনেটা খায়, 5 দিনে খায়, 40টা খায়, বছরে একবার খায়, কিন্তু নিজের বাপ মরছে 24 বছর একদিনও খাওয়াইয়া চাইছে না। ঠিকটা আসতে কইলেন কেন? যাক, কোন সূরা থেকে কথা বলছিলাম? তাইলে আপনি তাবিজের পিছে কবিরাজের পিছে দৌড়াদৌড়ির দরকার নাই। কোরআনে চিকিৎসা আছে না নাই? কোন সূরা? কোন সূরা? এবার আসেন, আজকে এই সূরা থেকে 3টা শিক্ষা আমরা আলোচনা করব। কয়টা? আমাদের আলামিন সাহেব কিছু কথা আপনাদেরকে বলে গেছে, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসে আমাদেরকে 6টা বিষয় শিক্ষা দিয়েছে। বলেন কয়টা?
তার ভিতরে প্রথম 3 আয়াতে 3টা, একটা হলো রুবুবিয়ত, একটা হলো মুলকিয়ত, একটা হচ্ছে ইলাহিয়ত। বুঝেন নাই বলেন। একটা হলো রুবুবিয়ত, বলেন কি? কুল আউযু বিরাব্বিন নাস, রুবুবিয়ত, রব প্রতিপালক। 2 নম্বরে হলো মালিকিন নাস, মুলুকিয়ত। 3 নম্বরে হলো ইলাহিন নাস, ইলাহিয়ত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের রবকে? আরো জোরে বলেন। এই ব্যাপারে আলামিন শিল্পী চমৎকার আলোচনা করে গেছে। এবার বলেন আমাদের মালিককে? এবার বলেন আমাদের ইলাকে? এই জায়গায় গন্ডগোল আছে না? না, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন আমি আশ্রয় চাইতেছি মানুষের রবের কাছে। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের প্রতিপালক একজন, সেই একজনের নাম কি? আল্লাহ। রব শব্দের অর্থ আল্লাহ। ও খতিব সাহেব, ও খতিব সাহেব, ও মসজিদের ইমাম সাহেব, আপনি যতদিন অনন্তপুর মসজিদে চাকরি করেন নাই ততদিনও কিন্তু আল্লাহ আপনারে খাওয়াইছে। কিন্তু অনন্তপুর মসজিদে চাকরি পাওয়ার পরে সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, কথার কথা বললাম। কিন্তু হুজুর সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে হুঙ্কার দেয় না। সভাপতি সাহেব কোরআনের আন্দোলন, কোরআনের আইন পছন্দ করে না, এই জন্য তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না, চাকরিটা ঠিকানার জন্য। আমি যখন বললাম ভাই গো তুমি তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলো না, কোরআনের আইনের কথা বলো না, কয় হুজুর সময়টা ভালো না, বললেই তো চাকরিটা চলে যাবে, বাচ্চা নিয়ে খাবো কি? আমার প্রশ্ন হলো যখন আপনি ইমামতি করেন নাই তখন খাওয়াইছে কে? তো এখন বোধহয় সে আল্লাহ আর খাওয়াবে না। আমার কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না, আপনি আগে বুঝেন। বাংলাদেশে মডেল মসজিদ আছে না নাই? আসতে কইছেন। মডেল মসজিদের ইমাম সাহেব যদি জুমার খুতবার মধ্যে ওইটা চমৎকার ভাবে বলতে থাকে জমিন যার, আর কয় না জমিন যার, আর আসতে কোন জমিন যার, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর আইন ছাড়া কারো আইন, আল্লাহর আইনে যারা বিচার করে না তারা কাফের, তারা ফাসেক, তারা মুশরিক। পরের দিন টিউনু সাহেব নোটিশ কইরা ডাইকা দিয়া গাট্টি বুসকা কান্দে দিয়া বাড়িতে পাঠায় দেওয়ার সম্ভাবনা আছে না? না। জমিনটা কার? আল্লাহ। মানুষের মালিকের নাম কি? আল্লাহ। রুবুবিয়তের কথাটা প্রথম আসছে। মুসা আলাইহিস সালাম খাইছে ফেরাউনের বাড়িতে, বড় হইছে। আবার মুসা আলাইহিস সালামের মায়ও বেতন খাইছে ফেরাউনের বাড়ি থেকে, নিজের ছেলের দুধ খাওয়ায়া নিজে বেতন নেয়। বুঝেন না? সে ওয়াজ আজকে করব না, কিন্তু বুঝেন আগে কথাটা। ফেরাউনের বাড়িতে মুসা খায়, মুসার মায় খায়, মুসার মায় আবার বেতনও নেয়, আবার মুসার বোনও বেতন নিছে। ব্যবস্থা করছে কে? আল্লাহ। এটা কোরআনের কথা না? তো মজার কথা শোনেন। মুসা আলাইহিস সালাম যখন বড় হয়েছে, যখন তার উপরে ওহী নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালাম প্রথম দাওয়াতটা রিকশাওয়ালারে দিছে না ফেরাউনেরে দিছে? ফেরাউনের সামনে যায় কয় তুমি আনিয়াবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? এবার ফেরাউন রাগ করে কয় মুসা আমার বাড়িতে খাইয়া, আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার বাড়িতে বড় হয়ে আমার বিরুদ্ধে কথা বলো, আমি তোমার প্রতিপালক, তুমি আবার কোন প্রতিপালকের কথা বলো? ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার প্রতিপালককে, রবকে? তিনি জবাব দিলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেন আর আমাদের প্রয়োজন মিটায়, হেদায়েত দান করে, তিনি আমাদের রব। এই রবের ব্যাপারে কবরে প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্নটাই রবের ব্যাপারে, মার রব্বুক। আর মানুষের রবের নাম আল্লাহ। বলেন মানুষের রবের নাম কি? সেই কথাটা আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আমাদেরকে কান দিছে কে? আল্লাহ। কোনদিন কি কইছেন যে আল্লাহ দুইটা কান দাও? চাওয়ার আগে আল্লাহ দিয়ে দিছে। কোনদিন বলেন নাই যে আল্লাহ নাক দাও, বলার আগে দিছে। কোনদিন বলেন না আল্লাহ কিডনি দাও, আল্লাহ দিয়ে দিছে। শুধু তাই নয়, এই পুরা জীবনটা আল্লাহ আমাদের কাছে না চাইতে আমাদেরকে দিছে। তাহলে আমার আল্লাহ যে আমাদের রব, এতে কোনো সন্দেহ নয়। মসজিদের ইমাম হক কথা বলে না, চাকরি চলে যাবে।
স্কুলের শিক্ষক অন্যায় দেখার পরেও অন্যায়টা বলে না, চাকরিটা চলে। এমন হাজারো অন্যায় সমাজে আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর এখনো ঠিক মতো রব মানতে পারি নাই। বলেন মানতে। লম্বা একটা হাদিস বুখারী মুসলিমে আসছে, একজন সাহাবা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। কোথায়? রাস্তায় দাঁড়ায় আছে। কেন দাঁড়াইছে জানেন? 3 দিন ধরে কিছু খায় নাই। কয়দিন? চিন্তা করতেছে রাস্তায় দাঁড়াই কিছু যদি পাই। তিনি নিজেই বলতেছেন, আমি তাকায় দেখলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে আসতেছে। আমি মনে মনে ভাবলাম ওমর বোধহয় আমারে কিছু দিব। আমি বুঝাইলাম, অনেকভাবে আকার ইঙ্গিতে বুঝাইলাম আমি পেটে ক্ষুধা। হযরত ওমর আমাকে পাশ কাটায় চলে গেলেন, আমার দিকে তাকাইলেন না, মুখটা কালো করে চলে গেলেন, কিছুই বলে নাই। একটু পরে আবু বকর সিদ্দিক আসছে। আমি মনে মনে ভাবলাম তিনি তো নরম মনের মানুষ, আমার জন্য কিছু একটা করবে। আমি হাতটা পাতবো কিনা আকার ইঙ্গিতে বুঝাইলাম আমি ক্ষুধার্ত। এবার তিনিও মুখ কালা করে আমাকে পাশ কেটে চলে গেছে, আমার কিছু দেয় না, সাদেও না। কয়জন গেছে? এবার তাকায় দেখি রহমাতুল্লিল আলামিন আসতেছেন মুহাম্মাদুর। লম্বা হাদিস, 2 পৃষ্ঠার হাদিস, পুরো হাদিসটা আমি বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসতেছেন। কে আসতেছে? রাসূল। তিনি বলেন আমি রাসূলকে সালাম দিলাম। ফাশাকাও না, আমি রাসূলের কাছে শিকায়াত করলাম, হুজুর আমি ক্ষুধার্ত, আমারে কিছু দেন। আল্লাহ রাসূলেরও চেহারা মোবারক কালো হয়ে গেছে। এটা শোনার পরে রাসূল কয় তুমি আমার সাথে আমার বাড়িতে আসো। কোথায় আসো? বাড়িতে গেলাম রাসূলের সাথে। যাওয়ার পরে আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকলেন। আমি তো কান পাইতা সব শুনতাছি। আমরা ছাত্র জীবনে লজিং আছিলাম, তো লজিং বাড়িতে ঘরের ভিতরে চামচের আওয়াজ হলে বুঝতাম খানাটা নাইতেছে। সাহাবা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে রাসূল যাইয়া ফিস ফিস করে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি? আমি মনে মনে খুশি হয়েছি, রাসূল বোধহয় আমারে খাবার দিব। আমি তো খুশি। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ হুজুর কিছু খাবার তো আছে। আল্লাহ রাসূল আমার কাছে আয়েশা কয়, অমুক গোত্রের লোক, ওরা উপবাস, তাদেরকে বাড়িতে নিয়ে আসো। আমি যাই দেখি অনেকগুলা লোক। আমি সবাইরে ডাকলাম, রাসূলের বাড়িতে আনলাম। রাসূল বললেন তাদেরকে বসাও, বসাইলাম। আল্লাহ রাসূল এবার খাবারের প্লেট নিয়ে আইছে। আমি মনে করছি আমি ক্ষুধার্ত, আমারে আগে দিবে। আল্লাহ রাসূল আমার হাতে খাবার দিয়ে কয় মেহমানদেরকে আগে দাও। সুবহানাল্লাহ। আমি শুধু হাদিসের শিক্ষাটা বলতেছি, 2 পৃষ্ঠার হাদিস। রাসূল বলতেছে মেহমানদেরকে। তাহলে খানা আগে কারে দিবেন? মানুষ খাওয়াইলে সওয়াব হয় না? পৃথিবীতে 2টা আমল রাসূল বলছে বেশি বেশি করে করবে। একটা তুতিমুত তাআম ও তাকরাউস সালাম, বেশি বেশি মানুষকে খাওয়াবা। মুসলমানের জাতির মতো এত খাবার পৃথিবীর কোনো ধর্মের তারা খাওয়ায় না। এই যে আপনাদের এলাকার 2টা লোক রিকশা চালায়, বাঙ্গরা বাজারে যাওয়ার পরে ইফতারের টাইম হয়ে গেছে, সারাক্ষণ ইফতারি করে নাই, রোজা রাখছে, ইফতারি করব। 20 টাকা 20 টাকা করে 40 টাকা দিয়ে কতগুলা বুট মুড়ি কিনে একটা জায়গায় নিছে। ইফতারি তো 2 জনে মিলে খাবে। এবার লোককে 2 জন আছে না 10-12 জন হয়েছে। যে আসে একটু আজান দিয়ে লেবে ইফতারিটা কইরাই যায়। এখন আপনাদের কাছে জানতে যাই, 40 টাকার ইফতারি 10 জন না 15 জনও যদি বসে, এরপরে একজন আরেকজনকে ধমকি দিয়ে তুইলা দেয় না তুমি চলে যাও, বরং নিজে না খায়া আরেক ভাইকে খাওয়ায়, এটার নাম ইসলাম। আর তুই নির্বাচনে দাঁড়ায় একজন আরেকজনকে কোবায় লাই। এখন আর কথা কয় না, কোবায় না। তো তুই কোন জাতের মুসলমান? তুই একটা বোর্ডের লেগে তোর বাইরে তুই কোবায় লাস। রাসূল বুখারীর হাদিসে বলছে মুসলমান তো সে যার হাত থেকে জবান থেকে তার অপর ভাই নিরাপদে থাকে। তো তুই যে কথায় কথায় কোবায় লাস, সোলায় লাস, তুই মুসলমানই না। মুসলমান কখনো আরেক অপর ভাইয়ের হাত গায়ে আঘাত দিতে পারে না। মুসলমান দাবি করে বরুই কাটা দিয়ে ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে দেয়। আপন মার পেটের ভাই জমি জামা লইয়া ঝগড়া লাগিয়া রাস্তা বন্ধ করে দেয়, এমন ফেরেশতা জাতের মানুষ মুরাদনগরে একজনও নাই, তবে এই এলাকায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন প্রথম ক্ষমতায় বসলেন, প্রথম অর্ডারটাই দিলেন যত রাস্তা বন্ধ আছে সব রাস্তা খুলে দাও। সুবহানাল্লাহ।
রাসূল বলছেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। আর বেড়া বুড়া তুরতুরাইয়া আটতে পারে না, হে বেড়া বরুই গাছের ডালা কাইটা রাস্তা বন্ধ করে। কথা আসতে কোন কেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? বিরিয়ানি আছে, সমস্যা নেই। কষ্ট হইতেছে আপনাদের? আমার কলিজার ভাইয়ারা সাহাবা কয় আমাকে বোধহয় দিব, কিন্তু দেয় না। কয় মেহমান রে দাও, কয় মেহমান রে খাওয়াইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আমার কাছে আসলেন, এসে বললেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে খাওয়াচ্ছেন, একদিন খাবার দিতে না পারলে পেরেশান হইয়া মানুষের কাছে তাকাও, মানুষের কাছে হাত পাতো। মানুষের কাছে হাত পাইতে লাভ নাই, কারণ তুমি যার কাছে হাত পাতো সেও হাত পাতে কার কাছে? কারণ মানুষের রব কে? আল্লাহ তো এমন রব, আপনি দুনিয়াতে আসার আগেই তো আপনারা লালন পালন শুরু করে দিছে। আমরা মার পেটে ছিলাম না, কে খাওয়াইছিল? এই যে দোকাবাজি, এই যে কয় যে মার পেটে পানি নাই হুগাই গেছে সিজার করো, মিথ্যা কথা, মিথ্যা কথা, দোকাবাজি, 100% দোকাবাজি। কিসের পানি? পানি শুকাইলে তো বাচ্চা বাঁচারই কথা না, কারণ পানির থলার মধ্যেই বাচ্চারে ডুবাই রাখছে কে? ওই যে আমার হাসান আছে এনে হসপিটাল চালা, আপনাদের মুরাদনগর হসপিটাল আছে না? হাসপাতালে যাবেন বউ লইয়া, ভালো মানুষ। আমাদের মাছ আছে এক একজনের 10টা 12টা হয়েছে, কারো পানি শুকাইলো না। আর এখন 2টা বাচ্চা হয়, তাও বলে বারবার পানি শুকাইয়া যায়। আমার মার আমি হইলাম শেষ কাটাইলে, বুঝেন তো কথা কয় না? কি কাটাইলা মানে বুড়া বয়সে হয়েছি আর কি। বুড়া বয়সে বাচ্চা হইলে কত কথা বলে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হয়েছে 80 বছর বয়সের সময়। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বাচ্চা হয়েছে, তার চুলও সাদা, দাড়িও সাদা, তার স্ত্রীও গুছা হয়ে গেছে। তিনি দোয়া করতেছে রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা ছাইরেন না, আমার বংশটা রক্ষা করেন, আমার নবুয়তের সিলসিলাটা রক্ষা করেন। আল্লাহ বলেন যে বুড়ো বয়সে দিলাম। সুবহানাল্লাহ। বউ কিন্তু গুছা, কথা কন না কেন? বউ কি? আমার দেশে কোন গুছা বুড়ির যদি বাচ্চা হয়, এলাকায় না সারা পত্রিকায় আসার সম্ভাবনা আছে না? না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বউর কাছে যায়, কয় আল্লাহ সংবাদ দিয়েছে, সুসংবাদ। কয় কি সুসংবাদ? কয় কেমনে? কয় বুড়া বয়সে লজ্জা লাগে। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী হাসি দিয়া কয় আপনার আগে আমি জানি। সুবহানাল্লাহ। আসলে না? আচ্ছা, বাচ্চা হইলে মা আগে জানে না বাপ আগে জানে? আরে বাচ্চা দেখেন তো। কথা বলতেছিলাম মানুষের রব নিয়ে, যে আমরা পেটে ছিলাম, আমাদেরকে লালন পালন করছে কে? আল্লাহ রাসূল। বুখারীতে 4টারই আলাদা আছে। আল্লাহ রাসূল বলছেন মায়ের পেটে স্তরে স্তরে আল্লাহ বাচ্চাকে বড় করে, লালন করে, পালন করে, এরপরে দুনিয়াতে পাঠায়। রিজিকের দায়িত্ব কার? আর মায়া বুড়ি খাইয়া খাইয়া ফ্যাটটিরে সরফরাই লাইছে। আমি আপনাদেরকে বলি, বুড়া বয়সে বেশি বয়সে যেই বাচ্চাগুলা হয়, এগুলা মেধাবী হয়, এগুলা সাহসী হয়, এগুলা নেতা হয়, এগুলা নেককার হয়। ঠিকটা আসতে কইছে। আচ্ছা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে? 11 ছেলে। ইউসুফ আলাইহিস সালাম 1 নম্বরে হইছে, 2 নম্বরে। আর আমরা হুজুর এমনও বিপদে আছি। আমার 3 বাচ্চা। কয়টা? 2 ছেলে 1 মেয়ে। তো কয়দিন আগে এক প্রফেসরের সাথে আমি বসছি একটা জায়গায়, তো ওনার বাচ্চা হলো 2টা, আমার কয়টা? তো উনি আমার জায়গায় মোল্লা ভাই বাচ্চা কটা? আমি কই 3টা। এবার হাসি দেয়া কয় হুজুর গো বাচ্চা এমনি বেশি হয়। তা আমি কই ভাইজান আপনার কয়টা? কয় 2টা। আচ্ছা, এবার শুনেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, তাজমহল বানাইছে কে? কথা কন না কেন? কার জন্য বানাইছে? তো মমতাজের বাচ্চা হয়েছে কয়টা আপনি জানেননি? 14টা। কয়টা? যুবকরা কথা কয় না, কয়টা? হ্যাঁ। আর 5টা হইলে কতে ফার্ম দিয়া বইছে রে। তার লাগে মায়া বড়ি নাই। মায়া বড়ি খাইয়া এমার করে যারা বাচ্চা নষ্ট করেছ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হত্যাকারীদের আসামি হয়ে দাঁড়াতে হবে তোমার।
স্বামী স্ত্রী একসাথে, রাসূল বলছেন স্বামী স্ত্রী একসাথে ঘুমায় কিন্তু বাচ্চা নিতে চায় না, এই দুইটার উপরে আল্লাহ লানত করে। কি করে? আপনি দেখেন তো, বাদশাহ শাহজাহান মমতাজরে বিয়া করে 14 বাচ্চা জন্ম দিছে। 14 নম্বরের বাচ্চা ডেলিভারির সময় মমতাজ মারা গেছে, এই জন্য তার জন্য তাজমহল বানাইছে। কথাটা কেন বললাম? আল্লাহ পাক বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার নিজেদের বাচ্চাগুলাকে রিজিকের বয়ে হত্যা করো না, কারণ রিজিক কে দেয়? রিজিক কে দেয়? কারণ মানুষের রব কে? এবার মজার কথা শোনাই, আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাস করি। এখন আপনাদের কাছে বলতে চাই, মুসলমান ছাড়া অন্য অন্য ধর্ম পৃথিবীতে আছে না নাই? তো আমরা যারা মুসলমান, আল্লাহ বোধহয় আমাদেরই খাওয়ায়, অমুসলিমদেরকে বোধহয় খাওয়ায় না। কেন খাওয়ায়? এ কথাটা এই আয়াতে আল্লাহ বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, আমি তো মানুষের রব, মানুষ হইলে আমি খাওয়াই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা মানুষ তাদের রব আমি, তাদের খাবারের, তাদের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাখছি। এজন্য আমার আল্লাহ কাউকেই উপাস রাখেন না, সবাইকে খাবার দেয় কে? খাবারের দায়িত্ব যদি সরকারের দিত, বিরোধী দল এমনি মরে যেত। মিয়া কথা কর না কেন? অক্সিজেন কে দেয়? এই যুবক, অক্সিজেন কে দেয়? তো বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে না নাই? ইন্ডিয়াতে আছে না নাই? শুধু বাংলাদেশের কথা কিন্তু বলি না, প্যাচ লাগায়েন না। কোন সরকারকে যদি আল্লাহ দায়িত্ব দিতে অক্সিজেন দিবে সরকার সাপ্লাই, তাহলে যারা বিরোধী দলের নেতা কর্মী আছে জেল জরিমানার দরকার নাই, অক্সিজেন বন্ধ করে দিয়া সবগুলারে মাইরা ফেলার সম্ভাবনা ছিল কি ছিল না? সব মাইরা লিত। মুরাদনগরে যারা বিরোধী দল করছে, একটার অক্সিজেন নাই, রাতের বেলা হাঁপানি রোগ শুরু হয়েছে। এবার সাংবাদিক যাইয়া অক্সিজেন মন্ত্রীরে জিজ্ঞেস করতো, অক্সিজেন মন্ত্রী, মুরাদনগরের বিরোধী দলের নেতা কর্মীরা হাঁপানি শুরু হয়ে গেছে, আপনারা বোধহয় অক্সিজেন বন্ধ করে দিয়েছেন। এবার মন্ত্রী সাহেব দাঁত বেটকায় একটা কইতো, আমরা অক্সিজেন বন্ধ করি নাই, বরং তাদের নাকে সমস্যা। কথা কন্যা কেন নিয়ে? অথচ মানুষের রবকে। এজন্য আল্লাহ বলেন, যারা আমাকে ডাকে তাদেরকেও আমি খাওয়াই, লালন পালন করি, যারা ডাকে না তাদেরকেও আমি খাওয়াই, কারণ আমি রব। বলেন আমি কি? আমি রব, আমি রব। বাংলাদেশের অনেক যুবক বিদেশ যাইয়া বিধর্মীদের বিয়া করে, কন্টাকে বিয়া করে টাকা কামানোর লেগা, এমন যুবক বাংলাদেশে আছে না নাই? নাই? এতে গ্রিন কার্ড পাইব, গ্রিন কার্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুক্তিভিত্তিক বিয়া জায়েজ নাই। তালাক দেওয়ার নিয়তে বিয়া করা জায়েজ। হেতের বউ আছে বাংলাদেশে, হেতে হেনে যে এরকম কন্ট্রাক্ট ফরামের মধ্যে কন্ট্রাক্ট করে বিয়ে করে, আছে না নাই? আবার ভাগ্য বিয়া করে এমন যুবক মুরাদনগর 2-1 জন নাই। হেতে ফিরিতি লাগাইছে আর কি। কি লাগাইছে? মায়াকা আমার আব্বা তো রাজি না, কয় সমস্যা নাই, হুন্ডা টান দিয়া জামুগা। কোন যাইব? কই? ভাগ্য বিয়া, ভাগ্য বিয়া, ভাগ্য বিয়া করা। আমি ওইভাবে বলবো না, রাসূলের হাদিস নোট করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় জিজ্ঞেস করা হয়েছে, হুজুর অমুক মেয়ের বিয়ে হয়েছে কিন্তু মেয়ের কোনো গার্জিয়ান ছিল না। আল্লাহ রাসূল বলছেন, ফানিকাহুহা বাতিল, নিকাহুহা বাতিল, নিকাহুহা বাতিল। কয়বার বলছে? আল্লাহ রাসূল বলছে, যেই বিয়েতে মেয়ের গার্জিয়ান থাকে না সেই বিয়ে বাতিল 3 বার বলছে। আর আমার দেশে বারাটিয়া খালু মামু চাচা বানায়া কোড়ে যাইয়া বিয়া পড়ায়, এমন বিয়া বাংলাদেশে না। হারাম সংসার। কি সংসার? বিয়া করে প্রথম রাইতে থেকে তো হারাম শুরু হয়। আছে না? যৌতুক আছে না নাই? মুরাদনগরে নাই? আমার দেশের যুবকেরা কিন্তু যৌতুক বিরোধী, কিন্তু বাপগুলা এখনো যৌতুকের পক্ষে অনর। পোলা কয়, মোল্লা নাজিম ভাইয়ের ওয়াজে গেছিলাম, যৌতুক নেওয়া হারাম। বাপ কয়, তুই বেশি বুঝস, এমন ওয়াজ কতই শুনি। কথা কর না কেন? যৌতুক হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? আর খাইবেন? যারা বিয়া করো নাই, বিয়া যারা করছেন তারা বাদ, তাদের সাথে কথা নেই। যারা বিয়ে করো নাই হাত তোলো। ওয়াদা করামো না, হাত দেখতে চাই কারা বিয়া করছো না, হাত তোলো। এই চাচা, আমনে চাচায়ও হাত তুলছে।
আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, প্রথম কথা হলো মোটা অঙ্কের মহারণা দিয়ে কোনো বিয়া নাই। মোটা অঙ্কের মহারণা দিয়ে কোনো বিয়া নাই। আর 2 নাম্বার, আমার বিয়েতে আমি যৌতুক নেব, আরো আস্তে যৌতুক নেব। হাত নামাও। এবার বাপেরা হাত তোলেন, বাপেরা যারা বাপ হইছেন, বাপেরা হাত তোলেন। এখন দেখ, তোলেন, হাত তোলেন। বলেন, আমি আমার ছেলে মেয়ের বিয়েতে, আমি আমার ছেলে মেয়ের বিয়েতে যৌতুক দেব না নেব না? বলেন, দেব না? রাজি আছি না নাই? আপনি যদি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করতে পারেন, আল্লাহ আমি দেবো না নেবো না, তাহলে আপনার মেয়ের বিয়ে দিতে যৌতুক লাগবে না। আর আপনি যদি নেন, তাহলে আপনাকে দেওয়া লাগবে কি লাগবে না? এটাকে বলা হয় যেমন কর্ম কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদানু। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস করেন, আমাদের দেশের শুরুটাই হয় হারাম দিয়া। সেটা কি জানেন? কয় 15 লাখ টাকা কাবিন লাগবো। কয় লাখ? ঘটক কয় এত টাকার কাবিন কেন? এবার বুচ্চায় মুচ্চায় কয় ফলা যদি বান্দ্রামি করে মামলা দেওয়া লাগবে। মামলার আশায় মাইয়া বিয়া দিছে, এখানে হারাম চিন্তা আছে না? না। সৎ লোক নামাজি ছেলে অল্প টাকা হালাল টাকা কামাই করে, তার কাছে মেয়েটা বিয়ে দেন, সারা জীবন শান্তিতে থাকবো। আর হারাম টাকা দেখিয়া 10 কোটি টাকা মোহরানা দিবেন, 10 পয়সা শান্তি আপনার মেয়ে পাওয়ার সম্ভাবনা। ইসলাম নাই যেখানে শান্তি নাই, ইসলাম আছে যেখানে শান্তি সেখানে আছে না নাই? তাহলে আমাদের প্রতিপালককে যৌতুকের টাকা দিয়ে দুনিয়ার কেউ বড় লোক হয়েছে, একজনের নামও আপনি বলতে পারবেন না। বরং যারাই যৌতুক নিছে আল্লাহর গজবে ডুবে গেছে, বরং যারা যৌতুক নেয় নাই তারা শ্বশুর বাড়ি থেকে আরো বেশি পাইছে, এমন দৃষ্টান্ত আছে না? না। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, শ্বশুর বাড়ির সম্পদ আমাদের জন্য হালাল না হারাম? হালাল। হারাম কইছে কেডা? শ্বশুর বাড়ির সম্পদ আপনার জন্য হারাম? আপনার স্ত্রীর হক শ্বশুর বাড়িতে আছে না? হ্যাঁ, আছে না নাই? তো ওইটা হালাল না হারাম? হারাম কোনটা? যেটা দাবি করে নিবেন, চালাকি করে নিবেন, সেটা হারাম। কিন্তু আপনার স্ত্রীর যে বাঘ ওখানে আছে, 1 ভাই যদ্দুর 2 বোন পাবে, আপনার ছেলে 1টা মেয়ে 2টা। আপনার যদি 20 শতাংশ জায়গা থাকে, তাহলে আপনার ছেলে পাবে 10 শতক, আপনার 2 মেয়ে পাবে 5-এ 5-এ 10। ওই 5 শতক মেয়ের হাজবেন্ডের জন্য হালাল না হারাম? এটা হালাল। এটা না দিলে শ্বশুর আসামি হবে। কথাটা বুঝেন, যৌতুক নিলে আপনি আসামি হবেন, আর আপনি যদি মেয়ের কি বলে মেয়ের বাগের সম্পদ না দেন, তাহলে বাপ আসামি হবে। মেয়ের বাপ। মেয়ের বাপ। কার বাপ? মেয়ের বাপ। মেয়ের বাপ। তাহলে আমাদের রবকে